হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি আমার একটা বট আইডি দিয়ে অনেক দিন পর গেম খেলতে মন চাচ্ছিল, তার কারণে একটা বট আইডি আছে আমার কাছে। সেটা দিয়ে একটা বিয়ার ম্যাচ, র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করেছি। আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা ম্যাচটা যে করে হোক ভুইয়া করব, কারণ এটাতে মনে হয় আমি প্লাটিনামে আছি। সো আমরা নামার সাথে সাথে একটা এনিমি পেয়ে যাই এবং সেখানে আমরা এনিমিটাকে মেরেও দেই। তারপর আমি মূলত MP40 লাভার। MP40 পাওয়ার সাথে সাথে আমি MP40 দিয়ে আরেকটা এনিমি আমাকে এসে প্রচুর ড্যামেজ দিয়ে ফেলে, তাও আমরা চেষ্টা করি যাতে না মরার। তো এনিমিটা আমাকে M10 দিয়ে মারার চেষ্টা করছিল, বাট সে আমার সাথে পারে না। আমি তাকে মেরে ফেলি। তারপর এই আরেকটা এনিমি ট্রোগন নিয়ে চলে আসে, যেহেতু আমি ড্যামেজ ছিলাম কিছুটা, সে আমাকে হালকা ড্যামেজ দেওয়াতে আমি মারা যাই। দেন আমি আবার, যেহেতু আমি সোলো ম্যাচ স্টার্ট করেছি, তাই আবার আমি একটা লাইফ লাইন পেয়ে আবার নামি। দেন আমি প্যারাশুটে থাকা অবস্থায় আমি আমার ঠিক নিচে আরেকটা এনিমির দিকে দেখতে পাই। তো আমি ঠিক করি যে এই এনিমিটাকে আমি মারবো, তাই আমি তার ঠিক মাথার উপরে নামার চেষ্টা করি। তো আমার ভাগ্য ভালো ছিল যে তার হাতে যে সিএটি ছিল, এই কারণে সে পারেনি আমাকে মারতে, না হলে সে আমাকে মেরে দিতে পারতো যদি তার হাতে পয়জন কিছু থাকতো। দেন আমি একটা গ্লোয়াল দেখতে পাই, আমি গ্লোয়ালটা ভাঙি। আমি বুঝতে পেরেছিলাম যে সেখানে ভিতরে আরেকটা এনিমি থাকবে, কিন্তু এই এনিমিটা আমাকে পুরোপুরি একদম ভয় পাইয়ে দিয়েছিল। সে বসে থেকে হঠাৎ করে জাম্প করে আমার উপরে অ্যাটাক করে, বাট সে আমার সাথে পারেনি। আমি আসলে খুবই একটা লো ডিভাইসে গেম প্লে করি, এই কারণে অত বেশি একটা মুভমেন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, এবং ওয়ান টেপও তেমন একটা লাগে না বললেই চলে আমার এই ফোনটা দিয়ে। বাট যতটুকু পারি চেষ্টা করি যে ভালো গেম প্লে দেওয়ার। দেন আমি এইখান থেকে এনিমিটাকে মেরে কিছু লুট দিয়ে আর্সেনালটা একটু ঘুরে দেখি। আর্সেনালে আমি তেমন কিছুই পাই না। দেন আর আমার প্রবলেম হয়ে গেছিলো যে দুইটা এনিমি মারার পর আর আমি ওর থেকে যে MP5টা নেই সেইটার ভিতরে অ্যামো ছিল না, এবং আমার কাছে অ্যামো ছিল না। আর্সেনালের ভিতরে আমি কোনো অ্যামো পাইনি। দেন হঠাৎ করে আমাকে পিছন দিয়ে আরেকটা এনিমি আমি দেখতে পাই আমার পিছন দিয়ে চলে আসে, তাকে আমি একটা বডি শট প্লাস হেডশটের মাধ্যমে কনফার্ম করে দেই, এবং তার থেকে লুট নিয়েও আমি কোনো অ্যামো পাইনি। আমার SMG আমার প্রচুর দরকার ছিল, কারণ কি আমার SMG অ্যামো ছিল না বললেই চলে। দেন আমি এগিয়ে SMG অ্যামো খুঁজছিলাম, কোথাও SMG অ্যামো পাচ্ছিলাম না। দেন হঠাৎ করে আমার সামনে আরও এনিমি চলে আসে। আমি লুট বক্সটা খুলেছি, টোকেন দিয়েও খুলেছি, কিন্তু জাস্ট মেডিকিট ছাড়া কিছু পাইনি। ঘরের ভিতরেও একটা গ্রেনেড ছাড়া কিছু ছিল না। দেন আমি বাইরে যাই, এই রুমের ভিতরেও আমি কিচ্ছু পাইনি। দেন হঠাৎ আরও এনিমি আমার সামনে চলে আসে, এনিমিরা ফাইট করছিল। দেন আমি আমার হাতে যে এসিএটিটা ছিল সেটা দিয়ে আরও একটা কিল কনফার্ম করে ফেলি। দেন আমি ওইখানে গিয়েও কোনো SMG আমও পাচ্ছিলাম না, আমার SMG আমও খুবই দরকার ছিল। দেন নিচে আরও দুটো এনিমি ফাইট করতেছিল, হয়তো তার এনিমিটা একটু ড্যামেজ ছিল, জাস্ট আমার একটা বডি শটেই এনিমিটা মারা যায়। দেন হচ্ছে আমি সেখানে যাই, সেখানে গিয়ে আমি কিছু SMG আমও পাই, তখন একটু আমার আর কি রিল্যাক্স ফিল হয়, কারণ আমি লং রেঞ্জের গান অত বেশি একটা চালাই না, ইউজ করি না। আমি শর্ট রেঞ্জে ফাইট করতে পছন্দ করি। দেন আর কি আমি দুইটা বক্স ছিল এখানে, ওই এনিমিটাও মাত্র একটা কিল করে সে মানে আমি তাকে মেরে ফেলি। দেন হচ্ছে আমি দুটোটা থেকে লুট বক্স থেকে কিছু SMG আমও পাই। দেন আমি মোটামুটি ধরতে গেলে নিজেকে একটু প্রভাব ছিলাম, কারণ কি এই লবিটার ভিতরে অত হার্ড এনিমিও ছিল এখানে, বাট অতটাও আমি মনে করছিলাম না যে হার্ড। আর আমার এই আইডিতে কোনো গানের স্কিন নেই, উইদাউট গান স্কিন গেম প্লে করছি, যেহেতু আমার একটু, আমি আগে বলেছি আমার ফোনে ডিভাইসটা অত ভালো না, যার কারণে আমার একটু গেম খেলতে অসুবিধে হচ্ছিল। আর গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে, তারপর থেকে আমার বাসার ওয়াইফাইটাও প্রচুর প্রবলেম করছে, নেট পিং বারবার হাই হয়ে যাচ্ছিলো। দেন আমার গেম প্লে করতে আরও বেশি কষ্ট হচ্ছিলো। দেন আমি যে হিট লিস্টটা মেরেছিলাম, সেই হিট লিস্টটা আমাকে পুরো অবাক করে দেয়, যে আমি এখানে আসার পরে আমি হিট লিস্টটাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কারণ কি
আমি যতটুকু জানি হিট লিস্টে নর্মাল লবিগুলোতে হিট লিস্টে আর কি যে মেন কি প্লেয়ার যারা থাকে তাদেরকে হিট লিস্টটা আর কি ধরে, আমার যতটুকু মনে হয় আর কি। সো আমি কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে উপরে, বাট আমি উপরেও দেখতে পাচ্ছিলাম না, আমার নেট প্রবলেমও দিচ্ছিল। আমি একটু ভীতস্রোত ছিলাম যে হয়তো বা এনিমিটা যদি হুট করে এসে আমাকে মেরে দেয়। আমি কোথাও পাচ্ছিলাম না, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এনিমিটাকে আমি মুভমেন্ট করতে দেখছিলাম, তো আমি ভাবছিলাম হয়তো আমার আশেপাশেই আছে, কিন্তু কোনো ফুড স্টেপ পাচ্ছিলাম না, তাও একটাই ছিল। দেন আমি চিন্তা করছিলাম, আমি ঘুরে ঘুরে সবটা জায়গায় দেখছিলাম যে কোথাও কি আছে, কোথায় লুকিয়ে বসে আছে এনিমিটা, উপরে আছে কি না উপরেও দেখছি না। পরবর্তীতে শিওর হলাম যে না, উপরেই আছে এনিমিটা। কারণ আমি যখন এখান থেকে একটু সামনে যাই, এখানে দুটো লুট বক্স ছিল, আমি লুট বক্সগুলো লুট করে নিই, লুট করে দেন আমি যখন আমি দেখতেছিলাম উপরের দিকে ম্যাপটাতে, আমার আমার মানে একটা যতক্ষণ না পর্যন্ত আমি ওই হিট লিস্টটাকে না মারতেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি পাচ্ছি না। সো এরকম টাইমে দেখতে পাচ্ছি যে হিট লিস্টটা গোল গোল ঘুরছে, তখন আমি বুঝতে পারলাম যে না, সে উপরেই আছে। দেন আমি হঠাৎ যখন এখান থেকে বের হয়ে আসি, আমি তাকে দেখি যে না, উপরে ছোট্ট একটা এনিমি দেখা যাচ্ছে, উপরে একজন আছে। দেন আমি ঠিক করি যে তাকে তো এখন আমার কাছে লঞ্চারও ছিল না যে আমি উপরে যাব, উপরে গিয়ে এনিমিটাকে মারবো। বাট আমি যখনই ভাবছিলাম যে কি করব, তখন আমি ভাবলাম যাচ্ছে আমি একটু লং রেঞ্জে যাই, যদি লং রেঞ্জ থেকে মারার চেষ্টা করি, দেখি লং রেঞ্জ থেকে মারতে পারি কিনা এনিমিটাকে। তখন আমি এনিমিটাকে মারার জন্য আমার মাথায় মানে আমি ম্যাচে নেমেছিলাম হচ্ছে ম্যাচ ভুইয়া নেওয়ার একটা মিশন নিয়ে। বাট এই এনিমিটা আমাকে এতটাই ডিস্টার্ব করে দেয় যে আমার ভুইয়া টুইয়ার কথা আমি ভুলে গেছি, আমার জাস্ট এখন এই এনিমিটাকে মারতে হবে, নাহলে শান্তি পাচ্ছি না। দেন আমি লং রেঞ্জে যাওয়ার জন্য রেডি হই, আমি আস্তে আস্তে লং রেঞ্জে যাই, আমার নেটটা অনেকটাই পিঙ্ক বারবার হাই হয়ে যাচ্ছে। দেন আমি যখন পিছনে থাকি তখন আমি দেখতে পারলাম যে এনিমিটা একটা ইয়ার ড্রপ ফালিয়েছে ওইটার উপরে। তখন আমি বুঝতে পারলাম যে না, এনিমিটা মোটামুটি ভালো প্লেয়ার, অত বোকা না যে ওইখানে গিয়ে বসে বসে পুশ করবে, সে গান নিয়েছে যে। কিন্তু যখনই আমি কে মারতে যাই তখন একে তো আমার নেটটা আপনারা দেখতে পেরেছেন যে আমার নেটটা অনেক হাই করছিল, বারবার আটকে আটকে যাচ্ছিলো। ও আমাকে উপর থেকে ভালো পরিমাণ একটা ড্যামেজ দিয়ে দেয়, তো আমি গ্লোয়াল মেরে বেঁচে যাই কোনো মতে। কিন্তু আমি এখানে বসে চেষ্টা করছিলাম যে ওকে মারার, বাট আমি ওকে মারতে পারছিলাম না। দেন আমি কী করবো চিন্তা করতেছিলাম, বাট আমি এখান থেকে ওকে কিছু ড্যামেজ দিতে পেরেছিলাম। কিন্তু এরপরে দেয়ালে আমার এমটা হয়ে যায়, তারপরে ও দেখলাম যে সরে গেছে ওখান থেকে। দেন আমি বাইরে গেলাম যে না, তোকে আজকে মারবো। দেন আমি বাহিরে গিয়ে যখন আমি পিছনে মুভমেন্ট দিই আর দেখি যে ওকে দেখা যাচ্ছে, তো সাথে সাথে আমি ওকে মেরে দিই। এবং যখন দেখলাম যে ও আমাকে দেখছে তখন আমি ওকে একটু ইমোট দিই আর কি। যদিও আমার হেডিতে তেমন কোনো ইমোট নাই, জাস্ট একটা 2-3টে ইমোট আছে, সো আমি ওকে একটা ইমোট দিই। দেন আমি সেখান থেকে চলে যাই। তো দেন এখন আমার টার্গেট হচ্ছে, আমার কিল হয়ে গেছে 9টা কিল হয়ে গেছে, দেখলাম সাতজন এখনও অ্যালাইভ আছে। সেই থার্ড জোন এখনও শুরু হয়নি। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যায় ট্রাই করে দেখি ম্যাচটা ভুই আনতে পারি কিনা। আসলে এই আইডিটা আমার বট হলে কি হবে, যেহেতু সিজন প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, এখন লবিতে মোটামুটি হার্ড প্লেয়ারই পড়ে, একেবারে বট লবিও পড়ে না। আর এটাতে মূলত আমি প্লাটিনাম না হলে ডায়মন্ডে আসি, আমার খেয়াল নাই ঠিক শিওর। সো মোটামুটি অ্যাভারেজ প্লেয়ার, ঠিক আছে, অত ভালো না আবার অত খারাপ প্লেয়ারও এটার ভিতরে পড়তেছে না আপাতত। যাদেরকে মারতেছি মনে হচ্ছে যে না, মোটামুটি ভালো প্লেয়ারই। দেন আমার নেট পিং খারাপ ছিল, এরকম টাইমে আমাকে পিছন থেকে ড্যামেজ দেয় এনিমি। আমি ভাবছিলাম যে হয়তো আমাকে মেরেই দিবে, আমি হয়তো ম্যাচটা ভুইয়া করতে পারবো কি পারবো না, এরকম একটা সিচুয়েশন চলে আসছে। দেন আমি কোনো মতে যখন একটু দূরে যাই তখন দেখলাম যে না, আমি বেঁচে আছি। দেন আমি একটা মেডি করে নিয়ে, আমাকে প্রচুর পরিমাণে ড্যামেজ, প্রায় হাফ এইচপি করে ফেলছিল ওরা আমার। দেন আমি গ্লোয়াল মারি একদিকে যায় আরেকদিকে, এরকম একটা সিচুয়েশন। দেন এনিমিটাকে আমি দেখতে পাই, আমার হাতে ভুল গান চলে আসছিলো, তা আমি কোনো মতে টিপে মেরে দিই ওকে। মেরে দেওয়ার পরে আমার
পাঁচজন অ্যালাইভ আছে, পাঁচজন অ্যালাইভ আছে। আমি চিন্তা করতেছিলাম যে আমি কি নিচে নিচে আমি একটা রেড কালারের ওয়াল দেখেছিলাম, সো আমি ভাবছিলাম যে আমি ওকে মেরে ওইখানে গিয়ে ফাইট করবো। দেন দেখলাম যে ওকে কেউ একজন মেরে দিছে। দেন আমি চিন্তা করলাম কি আমি কি আর্সেনালে যাব, দেন আর্সেনালে যাব কি যাবো না এরকম চিন্তা করতে করতে যখন আমি একটু এগিয়ে যাই তখন আমি আমার সামনে হঠাৎ করে দেখতে পেলাম যে একটা লঞ্চ প্যাড দিয়ে একটা এনিমি জোনের বাইরে থেকে মেবি ভিতরে আসছে। তখন আমি ওকে সাথে সাথে কিছু ড্যামেজ দিই, কিছু ড্যামেজ দেওয়ার পরে ও কাভারে চলে যায়। তো কাভারে চলে যায় কিন্তু ও তো ভাবছে যে আমি বট, যেহেতু আমি ওকে টোকায় টোকায় ড্যামেজ দিচ্ছি। দেন ওর সামনে একটা গ্লোয়াল মারি, ও আমাকে রাজ দিতেছিল, ও ওকম ক্যারেক্টার ছিল। ও ওকম ক্যারেক্টার দিয়ে আমাকে অনেকটাই আবার হাফ এইচপি ওই আগের মিনিটের মতো অনেকটাই ড্যামেজ দেয়। বাট আমি একটা ইনহেলার ইউজ করি, দেন ওকে ওর সাথে গিয়ে ডিরেক্ট রাশ, কারণ আমি বলেছি আমি শর্ট রেঞ্জে ফাইট ভালো করি ভাই, আমাকে মারা এতটা সোজা না ভাই যে তুমি আমাকে চাইলে আর মেরে ফেললাম। দেন আমি ওখান থেকে মুভ করার সাথে সাথেই দেখলাম দুটো এনিমি ফাইট করতেছিল। আমি জাস্ট একটা টোকা দেওয়াতে একটা এনিমি ডাউন কি একেবারে কনফার্ম হয়ে যায়। দেন আরেকটা এনিমি 80-র একটা ড্যামেজ লাগে, লাস্ট এনিমি ছিল ও। দেন আমি সামনে যাই, ও আমাকে অনেকটাই ড্যামেজ দেয়, বাট সে আসে, সে 0.9 দিয়ে আমার 2.9 দিয়ে আমাকে যাতা দেয়, বাট সে আমার সাথে পারে না। এন্ড ম্যাচটা ভুইয়া হয়ে যায়।